बादशाह मालो मस्तो मा फकीरा हाले मास बादशाह मालो मस्तो मा फकीरा हाले मास आशिका दीदारो मस्तो खूबे रोया नाज़मास अल्लाह 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 কিছু সময় একটু মুখ খুলেন আল্লাহ 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 একটু জোর দিয়ে ডাকেন উযকুরুল্লাহ শাহমা দস্তুরে দাদ উযকুরুল্লাহ শাহমা দস্তুরে দাদ अंदरा तशदीद मारा नूरे दाद अल्लाह 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 الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر اسم ربك وتبتل إليه تبتيلا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم استغفر قريب أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अल्लाह की याद से रोशन हो दिल की जहान अल्लाह की याद से रोशन हो दिल की जहान
यही है इश्क़ हकीकी, यही है बड़ी पहचान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরুনিয়া পশ্চিমপাড়া আল ইনসাফ যুব প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে বেরুনিয়া ভুইয়াবাড়ি জামে মসজিদের আজকে 11 জানুয়ারি 2026 রোজ রবিবার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত ওয়াইজিনে কেরাম, মাথার মুকুট উলামা ইজাম সামনে উপস্থিত, অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দীর্ঘ সময় নিয়ে উলামায়ে কেরামের জবান থেকে অনেক দামি আলোচনা শুনেছেন। তারা যে কথাগুলো বলেছেন, এখন আমাদের কর্তব্য হলো তাদের সেই কথা অনুযায়ী আমল করা, তাদের কথাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা। শুনছেন আওয়াজ? আমরা বলেন আমি যেহেতু আসছি বসছি, মুখতাসার সময় কিছু জরুরি কথা বলবো, একেবারেই মুখতাসার, তারপরে দোয়ার দিকে যাব। আপনারা কি শেষ পর্যন্ত কথাগুলি শুনবেন ইনশাআল্লাহ? যারা যাওয়ার তারা চলে গেছে, আসলে ওরা একটু বেশিও হয়েছে। এত ওয়াজ মানুষ আর কত নিব, নিতে নিতে অস্থির হয়ে গেছে। আপনারা যারা আছেন এরা একটু শক্তিশালী মানসিক ভাবে, এই কারণে আছেন, না নইলে আপনারাও যাইতেন গা, তাই না? এই জন্য এখন আমি কি ওয়াজ করব, আপনাদের সমর্থন যদি থাকে তাহলে আগাবো। তাহলে একটু আগায় আসেন। ওই যে কোনায় কিছু বইছেন, এনে কিছু বইছেন, মাঝখান দিয়ে খালি। আপনারা আপনাগো জায়গাতেই আছেন, কিন্তু মাঝখান দিয়ে উঠে গেছে আর কি কিছু লোক, এই কারণে এটাকে খারাপ দেখা যায়। একটু আগায় আসেন, রাত্র 10টা তো বাজে। আমি বেশি সময় নিব না, অল্প সময় শেষ করবো। একটু আগায় আসেন, অল্প কিছু কথা বলবো। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার গোলামদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াজকুরিসমা রাব্বিক, ও বান্দা তুমি তোমার রবের নামের জিকির করো। একটু খেয়াল করেন, এই আয়াতে আল্লাহ তার রব, তার নামের জিকির করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আলোচনার বিষয় হলো রবের নাম কি, রব কোন নামের জিকির করতে বলেছেন। এটা বোঝার জন্য সংক্ষেপে দুইটা কথা বুঝেন। রবের নাম দুই ধরনের, একটা হইল রবের সিফতি নাম, আর একটা হইল রবের জাতি নাম। সিফতি নাম মানে গুণবাচক নাম, আর জাতি নাম মানে সত্তাগত নাম। এটাকে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমি আর আপনি যখন মায়ের গর্ভে জন্ম নিয়ে পৃথিবীতে আসলাম, আসার পরে আমার আপনার পরিচয়ের জন্য আমার মা বাবা একটা নাম রেখেছেন। যেমন আমার নাম হলো শিব্বির আহমদ, আপনার নাম আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল রহিম ইত্যাদি। একটা তো রাখছেই জাতীয় নাকি, যেটা দিয়ে আমার পরিচয় হয়, আপনার পরিচয় হয়, মৃত্যু পর্যন্ত এই পরিচয় আমি বাঁচবো। কিয়ামতের মাঠও আমাকেই নামেই ডাকবে, যেই নামটা আমার মা বাবা জন্মের পরে রেখেছে, মূল নাম যেটা, এটাকে বলা হয় সত্তাগত নাম। আরেকটা নাম আছে গুণবাচক। সেটা কি, আমার নাম রাখার পরে আমি যখন আস্তে আস্তে বড় হয়েছি, বড় হওয়ার পরে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছি, ব্যারিস্টারি নিয়ে পড়াশোনা করেছি।
এক একজনে এক এক লাইনে পড়াশোনা করেছি। পড়াশোনা করার পরে আমরা এক একজনে এক একটা নাম, গুণবাচক নাম অর্জন করেছি। যেমন যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছে এদের একটা নাম হয়েছে ডাক্তার। আওয়াজ দিয়ে কথা বুঝেন আমার। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে এদের নাম হয়েছে ইঞ্জিনিয়ার। যারা ব্যারিস্টারি নিয়ে পড়াশোনা করেছে তাদের নাম হয়েছে ব্যারিস্টার। আমাদের লাইন যদি বলি, আমরা যখন বড় হয়েছি 12 বছর 14 বছর যখন কিতাব লাইনে পড়াশোনা শেষ করছি, আমগো একটা নাম হয়েছে মাওলানা। এরপরে আবার যখন ইফতার উপরে তাকাসসুস করেছি নাম হয়েছে মুফতি। হাদিসের উপর যখন তাকাসসুস করেছি হয়েছে মুহাদ্দিস। তাফসীরের উপর যখন তাকাসসুস করেছি হয়েছে মুফাসসির। এই যে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ আমাদের নামের সাথে যোগ হয়েছে না? এই যে আজকে আমার নামের সাথে লিখছে মুফতি শিব্বির আহমদ। আচ্ছা বলেন তো, আমার কি নাম শিব্বির আহমদ এটা না পুরাটাই আমার নাম? মুফতি সহ আমার নাম। শিব্বির আহমদ আমার নাম না, তাহলে মুফতি যে যোগ হয়েছে এটা কি? আপনার নামের শুরুতে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যোগ হয়েছে, এটা কি? এই পরবর্তীতে আপনি যে গুণগুলি অর্জন করেছেন, এই গুণবাচক যে শব্দগুলি যোগ হয়েছে, এগুলি আপনি অর্জন করেছেন, এটাও আপনার একটা নাম, কিন্তু এটা আপনার মূল নাম নয়, এটা হলো আপনার গুণবাচক নাম। কথা বুঝছেন আমার? কিন্তু মাঝে মধ্যে মানুষ গুণবাচক নামে প্রসিদ্ধ হয়, মূল নাম মানুষ কইতে পারে না। ধরেন আপনাদের এলাকায় একজন ডাক্তারে নিয়ে পড়াশোনা করলো, বড় ডাক্তার হয়েছে, হওয়ার পরে সে প্রতি শুক্রবারে আপনাদের এলাকায় আসে সে ফ্রি ডাক্তারে কি বলে রুগী দেখে। তখন দেখবেন জাগরে ফ্রি দেহে মানুষের অভাব থাকে না, তখন সব রুগী দেহে তো রওনা দিছে। কি করে রওনা দেখো? আরে আজকে শুক্রবার আমগো ডাক্তারে আইসি, চল ডাক্তারের কাছে যাই। বলে কি বলে না? তো ডাক্তারের কাছে যাই, ডাক্তার আইছে। এই ডাক্তার কি তার মূল নাম না তার মূল নাম আরেকটা আছে? আরেকটা আছে না? তাহলে ডাক্তার কি নাম? তার মূল গুণবাচক নাম, এবং এই নামে সে প্রসিদ্ধ হয়ে গেছে। ঠিক যেরকম আমাদের দুই ধরনের নাম হয়, একটা হলো মূল নাম আর একটা হলো গুণবাচক নাম। ঠিক আমার রবেরও দুই ধরনের নাম, একটা হলো রবের মূল নাম আর একটা হলো রবের গুণবাচক নাম। রবের গুণবাচক নাম কি এটা বয়ান করে শেষ করবে না। আপনারা ছোটকালে মক্তবে পড়েছেন আসমায়ে হুসনা কয়টা? 99 পড়ছেন না? এটা প্রসিদ্ধ। আরো শুনেন আজীব কথা। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন, উনি একটা কিতাব লিখছেন, তাফসিরি কিতাব আত-তাফসিরুল কবির আও মাফাতিহুল গায়ব। উনি এটাতে লিখেছেন আল্লাহ পাকের গুণবাচক নামের সংখ্যা যেগুলি অপ্রসিদ্ধ, এগুলির সংখ্যা 4000-এর উপরে। কত হাজার? মানে এক কথায় পৃথিবীতে যত ভালো নাম হইতে পারে সব নাম কার? আল্লাহ। তো আল্লাহ পাকের গুণবাচক নামের সংখ্যা 4000-এর উপরে। আমার রবের গুণবাচক নামের সংখ্যা 4000-এর উপরে। কিন্তু রবের মূল নাম কয়টা? রবের মূল নাম হলো একটা, সেটা হলো আল্লাহ। আমার যেরকম মূল নাম শিব্বির আহমদ, আপনার নাম আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল রহিম, রবের মূল নাম হলো আল্লাহ। এটা দিয়ে তার পরিচয়। এখন আল্লাহ যে বলছেন ওয়াজকুর ইসমা রব্বিক, বান্দা তুমি তোমার রবের নামের জিকির করো, এখানে কোন নামের জিকির করতে বলেছে? কি গুণবাচক নামের জিকির না মূল নামের জিকির? মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার যে মূল নাম তথা আল্লাহ, এই আল্লাহ নামের জিকির করতে বলেছেন। তার মানে আমাদেরকে বলে তোমরা কও আল্লাহ 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 আল্লাহ, এমনি জিকির করো। এটা বলেছেন আয়াতে। এই আয়াত দ্বারা আল্লাহ নামের জিকির প্রমাণ হয়, সাবেত হয় যে আল্লাহর মূল নামের জিকিরে কোনো দলিল আছে। দলিল হলো এই আয়াত ওয়াজকুর ইসমা রব্বিক। এখন প্রশ্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার 99 নামের বা 4000 নামের কথা না বলে মূল নামের জিকিরের কথা কেন বলেছেন? এই জবাবটা জানেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। এটার কারণ হলো মুফাসসিরিনে কেরাম কয়েকটা কারণ লিখেছেন, তার মধ্যে একটা কারণ ওনারা বলেন যে আল্লাহ পাকের যে 4000 নাম আছে, এই 4000 নামের প্রত্যেকটা নামের এক একটা পাওয়ার আছে। যেমন আর রহমান এটার একটা পাওয়ার, আর রহিম এটার একটা পাওয়ার, আল গফফার এটার একটা পাওয়ার, আল করিম এটার একটা পাওয়ার, আস সাত্তার এটার একটা পাওয়ার, আল ওয়াহাব এটার একটা পাওয়ার, আল ওয়াদুদ এটার একটা পাওয়ার। যত নাম আছে সকল নামের এক একটা নামের এক একটা পাওয়ার, এক একটা ক্ষমতা, এক একটা কাজ। এই 4000 নামের ভিতরে যত পাওয়ার,
এক আল্লাহ নামের ভিতরে তার চেয়ে বেশি পাওয়ার। কথা বুঝছেন? হ্যাঁ, এক আল্লাহ নামের ভিতরে এত পাওয়ার আল্লাহ দিছে। কেমন পাওয়ার আমি একটা ঘটনা দিয়া বলি সংক্ষেপে। মুসলিম শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, দুই হাদিসের কিতাব থেকে আমি হাদিসটা বয়ান করতেছি সংক্ষেপে। সেটা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কি জিন্দেগিতে দুপুর বেলা কোথাও যাচ্ছিলেন, তো শরীরটা একটু ক্লান্ত লাগতেছে রসুলের। তো রসুল কি করলেন, দুপুর বেলা একটা গাছের নিচে ছায়ায়, গাছের ছায়ায় একটু শুইছেন বিশ্রাম নেওয়ার জন্য। রসুলের সাথে একটা তরবারি ছিল, রসুলের সাথে সবসময় তরবারি থাকতো। শুধু রসুল না, সাহাবাই কারামের সাথেও তরবারি থাকতো, আমাদের তাবেঈন তবে তাবেঈন ওনাদের সাথেও তরবারি থাকতো। এই কারণে বলে মুসলমানদের নিজেদের সাথে অস্ত্র রাখা এটা নবীর সুন্নত। ডরাইছে ওনার কথা কয় না। কি রে হুজুরি, কি অস্ত্র রাখার কথা? অস্ত্র রাখা বলে সুন্নত? এটা তো জীবনে শুনিনি, আজকে দিয়ে শুনলাম। কি শুনছেন জীবনে অস্ত্র রাখা যে সুন্নত? কেউ কইছে অন্য করে? এখন হাও কয় না, নাও কয় না, মানে কোনটা কয়ে কোন বিপদে পড়ে? আপনারা বিপদ আমরাও কাঁদে নেন না, আমি আমার কান্দে নেই। আপনারা ডরায়েন না, যা ওর পর আমার উপর হইব। শুনবেন নি? হ্যাঁ, সুন্নত দুই প্রকার, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা বলে করলে সওয়াব, না করলে গুনাহ। যেমন যোহর নামাজের ফরজের আগে সুন্নত 4 রাকাত, সুন্নতে মুআক্কাদা, করলে সওয়াব, না করলে গুনাহ। আর সুন্নতে জায়েদা মানে করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। যেমন আসরের আগে সুন্নত 4 রাকাত, করলে সওয়াব, পড়লে সওয়াব, না করলে কোনো গুনাহ। ঠিক অস্ত্র রাখা এটা হলো সুন্নতে জায়েদা। বুঝছেন? আমাদের সাথে অস্ত্র রাখা এটা সুন্নতে জায়েদা। কেউ রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। এটা নবী রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন। ইতিহাস জানেন, 1923 সাল পর্যন্ত, নবীর জমানা থেকে নিয়ে 1923 সাল পর্যন্ত 1300 বছরের ইতিহাসে মুসলমানে সারা পৃথিবীতে যত মুসলমান ছিল সবার সাথে অস্ত্র ছিল। যেই জমানায় যে অস্ত্র তার লগে ওইটা ছিল। কিন্তু 1923 সালে প্রথম বিশ্বযুদ্ধে যখন লুজান চুক্তি হয়, সুইজারল্যান্ডের রাজধানী লুজানে, এই লুজানে উসমানী খেলাফতের পতন হয়। সেখানে একটা চুক্তি হয়, যে চুক্তির মাধ্যমে তারা বলে আজকে থেকে মুসলমানরা কোনো অস্ত্র বহন করতে পারবে না। এই ইতিহাস আপনারা জানেন না, আমাদেরকে এই ইতিহাস ভুলে দেওয়া হয়েছে। আজকে জানেন, এই লুজান চুক্তির একটা ধারা ছিল মুসলমানরা কোনো অস্ত্র কিনতে পারবে না, উন্নয়ন করতে পারবে না, নিজের সাথে কোনো অস্ত্র রাখতে পারবে না। কারণ মুসলমানরা পৃথিবীটাকে শাসন করছে কয়েকটা জিনিস দিয়া। একটা হলো ঈমান দিয়া, 2 নম্বর চরিত্র দিয়া, সর্বশেষ যখন চরিত্র দিয়া হয় না, শেষ পর্যন্ত তরবারি দিয়া। কি দিয়া জানেন না আপনারা? সারা পৃথিবী যে অর্ধেক জাহান জয় হয়েছে, আগে ঈমানের দাওয়াত দিয়েছে, ঈমান আনো মুসলমান, না আনো এবার যুদ্ধ হবে, যুদ্ধের মাধ্যমে জয়লাভ করছে অর্ধ জাহান। তো এই জন্য কাফেররা বুঝছে যতদিন মুসলমানদের কাছে অস্ত্র থাকবো আর ঈমান থাকবো, এদের সাথে পারা যাবে না। এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে উসমানী খেলাফতের পতনের পরে তারা যারা ঈমানদার এদেরকে বাড়ে পায়, এরা তখন পরাজিত, বাড়ে পায়া এদের সাথে চুক্তিটা করছে। অনেক লম্বা চুক্তি হয়েছে, অনেকগুলি ধারা উপধারা আছে। তার মধ্যে একটা উপধারা ছিল মুসলমানরা আজকে থেকে কোনো অস্ত্র রাখতে পারবে না। ওই দিন থেকে যে আমাদের কাছ থেকে অস্ত্র গেছে, বাস আজকে থেকে আর কোনো অস্ত্র নাই। অথচ এটা একটা নবীর সুন্নত ছিল। অন্য ডরাইতেছে, কথা কয় না, খালি হাঁ করে চায় রয়েছে যে হুজুরে কি কইতেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে এটা ভুলে দেওয়া হয়েছে। এবং সারা পৃথিবীতে যে গণতান্ত্রিক যত দেশ আছে, এই গণতন্ত্র যারা আবিষ্কার করছে তারা নিজেও কাছে অস্ত্র রাখে, কিন্তু মুসলিম কান্ট্রি অস্ত্র রাখতে দেয় না। আর না আমেরিকা যান, এরা হলো গণতন্ত্রের ধ্বজাধারী, এদের প্রত্যেকের নাগরিকের কাছে অস্ত্র আছে। জানেন আপনি? জানেন না? আমার এক শালা আমেরিকায় থাকে, সম্বন্ধীয় ছোট ভাই, সে আমেরিকা ফ্লোরিডা থেকে। যাওয়ার পরে দেখে সবার কাছে অস্ত্র, পরে সে অস্ত্র আবেদন করছে, তার অস্ত্র দিয়ে দিচ্ছে লাইসেন্স করে। কেন? ওই দেশের নেচার, সবার কাছে অস্ত্র রাখতে, ওই দেশের আইন। বুঝছেন? তাহলে যেই সুন্নত ছিল আমাদের, এটা হেরা লয়ে গেছে। আর আমগরে এমন একটা ধরায় দিছে যাতে হেরা আমগরে মাইর দিলে যাতে ফালটা কিছু করতে না পারে, এরকম সিস্টেম আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে। কথা ক্লিয়ার? তাহলে আজকে থেকে অস্ত্র রাখবেন। ডরাইছে।
এটা সুন্নতে জায়েদা কইছি। কি কইছি বলেন তো? সুন্নতে রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ। অতএব এটা রাখতে যাই এমন আর এই জায়েদা রাখতে যাই বেজাল লাগাই না। কি লেগে জানেন? সামনে আইতে আছে ভোট। কি ভোট আইতেছে নি সামনে? কোন আমনে এই দল করেন, হে অমুক দল করে, তুমুকে তুমুক দল করে, 4-5টা দল যখন মাঠে নামবো, লগে যদি অস্ত্র থাকে, কাহিনী ডইব কি করতো? প্রতিদিন লাশ করবো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। কি ঠিক না? এই জন্য আপাতত ভোটের আগে অস্ত্র রাখেন না। আমরাও জেলে ঢুকেন না, আমারও ঢুকাইন না। কথা ক্লিয়ার? কেউ যদি রাখতে চান লাইসেন্স নিয়ে রাখতে পারেন। আপনারা জানেন যে আমাদের দেশের যারা বড় বড় ইসলামী রাজনীতিবিদ আছে সবার লগে অস্ত্র আছে, লাইসেন্স করা। জানেন আপনারা? এই কথা আপনারা জানেন না? আমাদের যত নেতৃবৃন্দ দেখেন, ইসলামী নেতৃবৃন্দ যারা ইসলামী রাজনীতি করে, প্রত্যেকের সাথে অস্ত্র আছে, লাইসেন্স করা। তারা দুইটা কারণ নিচ্ছে, একটা হলো নিজের সেভের জন্য, আর একটা হলো নবীর সুন্নত। এটা নবীর সুন্নত। এখন আমার প্রাসঙ্গিক ক্রমে একটা কথা, সামনে ভোট আইসিনি, ভোটটা কারে দিবে? জায়গা মতো নাকি? জায়গা মতো দিব, ঠিক। কারণ আগের রাইতে হিসাব করবো টেয়াটা কে বেশি দেয়, এই জন্য ওনার কইতো না কারে দিব। সেদিন রাত গণব, টাকাটা যাতে বেশি হইব, হেরে হেরে যায় ভোটটা দিব। কথা বুঝছেন? ভোট একটা সাক্ষী। বলেন তো ভোট একটা কি? মানে আপনি সাক্ষী দিতেছেন এই লোকটা ভালো না খারাপ, এটা আপনি একটা সাক্ষী দিতেছেন। সাক্ষীর ক্ষেত্রে কেউ যদি মিথ্যা সাক্ষী দেয়, তাহলে আল্লাহর রসুল বললেন তার উপর লানত, আল্লাহরও লানত, সবাই লানত তার উপর, যে মিথ্যা সাক্ষী দেয়। মানে আপনি কি চান আল্লাহর লানত পাইতে? লানত পাইতে চান? তাহলে যে লোকটা বালা না, এটারে বালা কইয়া ভোটটা দিয়েন না। যে আসলে বালা, তারে বালা কইয়া ভোটটা দেন, তাহলে আল্লাহর কাছে পারবে না। আলহামদুলিল্লাহ এত বছর আমগো বাংলাদেশে ভালো মানুষ দাঁড়ায় নাই, এবার আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ভালো মানুষ দাঁড়াইছে। দাঁড়াইছে না? ভালো মানে তুলনামূলক বালা, ওনাদের থেকে ভালো। অন্যান্য যারা আছে করতে বহুত বালা। কথা বলেন ঠিক কিনা? একটু বালা দেখে ভোটটা দিয়েন, অনুরোধ। একটু দেখেন না যে যারা বালা মানুষ করে একটু ভোটটা দিলে দেশটা কেমনে চালায়, একটু দেখেন। গত 53 বছর তো দেখছেন কেমনে চলে, এবার একটু ব্যতিক্রম দেখেন না, দেখেন না হেরা কেরম একটু চালায়। রাজি আছেন নি? আমনগর এলাকাতে আসেনি কে? মাশাআল্লাহ, তাক আমি কারো পক্ষে ভোট চাইতাম না, নামদারে কয়ে লইছেন। হ্যাঁ, আল্লাহ যেন আসল জায়গায় ভোটটা দেওয়ার তৌফিক দান করে, আমিন বলে না। আমরা ভোট নিয়ে রাজনীতি করি না, কথাও কই না। আমি প্রাসঙ্গিক ক্রম আইসি দেখে আমি কইছি, আপনারা সবাই জান আমরা উজেন লইলে কথা কই না। কথা বলেন ঠিক না? না আইসি দেখে কইছি। আল্লাহ আপনি সবাই বালা জায়গায় ভোটটা দেওয়ার তৌফিক দান করেন। বলতেছিলাম রসুলের সুন্নত, এটা যদি কোনোদিন পারেন আস্তে আস্তে ইনশাল্লাহ, আমি আপনাদেরকে বলি, যদি কোনোদিন এই দেশে ইসলামী হুকুমত হয়, তাহলে আমরা এই আইন উঠাই দিব যে অস্ত্র রাখা নিষেধ, আইন উঠাই দিব, লাইসেন্স করে সবার কাছে অস্ত্র দিব। কি কথা বল ঠিক না? তখন আমার লগও থাকবো, নাইম ভাইয়ের লগও থাকবো, আপনার লগও থাকবো। হ্যাঁ, মেরে লেব না, তাহলে আপনার লইয়েন না, যেহেতু আপনার ভিতরে মারার শখ বেশি, আপনার লইয়েন না। আল্লাহ আপনি সবাই বুঝার তৌফিক দান করুন। আমি বলতেছিলাম রসুলের সাথে সবসময় তরবারি সত্য, একবারে মৃত্যু পর্যন্ত তরবারি ছিল। তো রসুল তরবারিটারে লটকায়া শুইছে, শোয়ার পরে ঘুম আসছে। ঘুম আসার পরে তখন আরবের এক লোক, রসুলের জাতিগোষ্ঠী ভাই, নাম হলো সুমামা ইবনে আসাল, সে ফাঁস দিয়ে যায়, এই গাছের ফাঁস দিয়ে দেহে, হঠাৎ তাকায় দেহে মোহাম্মদ ঘুমায়, তরবারি লটকানো। এই তো মহা সুযোগ, মোহাম্মদের মারার লেগে কত চেষ্টা করছি, পারি না, আজগা পাইছি এর সে মতো তরবারি লটকানো, ঘুমাইতেছে, হের তরবারি দিয়ে আজকে শেষ করবো। এই প্ল্যান করে সে মিঠি মিঠি পা পা করে তরবারির কাছে আসছে। আইসার তরবারিটা হাতে নিছে, রসুলের তরবারি হাতে নিয়ে, রসুল তো ঘুমায় আছেন, রসুলের মাথা বরাবর আসছে, আইসা উপর থেকে এইভাবে ধরছে, গলা বরাবর এইভাবে উঠতে আজকে এক কোবে এক আঘাতে সে নবীকে দুনিয়া থেকে বিদায় নিবে। তার মনে বড় স্বপ্ন, বহুত স্বপ্ন, আজকে আমি আরবে বীর হয়ে যাবো, বলবো যে আমি মোহাম্মদের দুনিয়া থেকে বিদায় করছি। খুব স্বপ্ন, মনের ভিতরে মন কলা খাইতেছে। কি খাইতেছে? খুব দিবে দিবে বাপ কিতাবের মধ্যে লেখে, এমন সময় রসুলের চোখ খুলে গেছে। চোখ খোলার পরে রসুল দেখে সুমামা তরবারি লয়ে দাঁড়ায় আছে। তো আল্লাহ রসুল পেরেশান হয় নাই, স্বাভাবিক। তো সুমামা চিন্তা করছিল ঘুমের ভিতরে নবীরে মেরে ফেলবে,
যখন পারে নাই চোখ খুলে ফেলছে, তখন কয় আচ্ছা চোখ যখন খুললে এলেছে আজকে বাঁচার কোনো উপায় নাই, উঠতে গেলেই কোপ মারবো, কিন্তু একটু মানসিক কষ্ট দিয়ে মারি। চোখ খুলেই যখন ফেলছে মানসিক কষ্টটা কি, মোহাম্মদ তুমি বলো তোমার এখন এই মুহূর্তে আমার এই তরবারি থেকে আমগো লাত উজ্জা মানাত যে মূর্তি আছে এই মূর্তিগুলি ছাড়া তোমারে কে বাঁচাবে? মূর্তি দিয়া ধরছে, কারণ রসুল মূর্তির বিরুদ্ধে কয়, এলাকা মূর্তি দিয়া রসুলকে ধরছে। রসুল কি বলছে জানেন? স্বাভাবিক কোনো পেরেশাই নেই, আমাকে আল্লাহ বাঁচাবে। কে বাঁচাবে? কিতাবের মধ্যে লেখে আল্লাহ বলতে দেরি সুমামার দিলে এমন ভাবে ধাক্কা লাগছে যে তার পুরা শরীরের ভিতরে কম্পন সৃষ্টি, এমন কাঁপা কাঁপতেছে। কিতাবের মধ্যে লেখে কাঁপনের কারণে সে দাঁড়ায় থাকতে পারতেছে না। ওই যে মাঘ মায়া শীতে কালকে সকালবেলা ঠান্ডা পুকুরের ভিতরে গোসল করে সকালবেলা উঠতে দেন, শরীর কি কাঁপা কাঁপে, এর চেয়ে বেশি কাঁপন। দাঁড়ায় থাকতে পারছে, এমনি কাঁপতেছে, কাঁপতে 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 কিতাবের মধ্যে লেখে তার হাতের থেকে তরবারিটা পইরেই গেছে, আর রাখতে পারে নাই। কারণ লম্বা সময় আপনি কাঁপতে থাকে তো কতক্ষণ ধরে রাখবো, পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এবার আল্লাহ নবী উঠছে, উঠে আল্লাহ নবী নিজের তরবারি নিচ্ছে, নিয়ে এবার সুমামার মাথার উপরে ধরছে, ধরে সুমামা তুমি কয় এবার তোমারে আমার তন কে বাঁচাই? উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে না? কিতাবের মধ্যে লেখে সুমামা বলে বাসনের লেগে নবীর প্রশংসা করে করছে, মোহাম্মদ তুমি না কত বালা, আমরা না তোমার আলামিন কইছি, তুমি না জীবনে কোনোদিন কারোরে মারো নাই, মারা তো দূর গেছে, বদ্ধ তো দেয় নাই, আজকে আবার মারো মা, তোমার তো জীবনে কোনোদিন মারামারি দেখি নেই, আজকে মারবা? তো আল্লাহ রসুল কয় এটা তো তোমার মুখের কথা, দিলের কথা না। দিলের কথা হইলে তো তুমি আমার উপর ইমানই আনতা, কি ঠিক না? দিলের কথা হলে তো ইমান আনতা, এটা দিলের কথা না, মুখের কথা। বাসনের লেগা কও, এটা আমারও তো ঠিকই সাইজ করে দিতে পাইলে, আর নিজে বাসনের লেগে প্রশংসা। আচ্ছা ঠিক আছে, তবুও তো কইছো, তবুও তো প্রশংসা করছো, আচ্ছা যাও আমি তোমারে মাফ করে দিলাম, যাও। ও রহমত কে লিয়ে भेजा है अल्लाह ने तुमको, ऐ रहमत आलम नजरे रहम इधर भी। आमीन বলেন, আমিন। সুমামা যায় না, দাঁড়ায় আছে, যায় না। আল্লাহ রসুল বলে যাও আমি তোমাকে মাফ করে দিছি, যাও। সুমামা বলে মোহাম্মদ এতদিন বুঝি নাই, চিনি নাই, আজকে বুঝছি, চিনছি, তুমি মিথ্যা নবী নাও, তুমি আসলে সত্য নবী। আমাকে হাতটা বাড়াও, কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য হলো, এই লম্বা ঘটনা টেনেছি, এক আল্লাহ শব্দে ঘটনার মোড় চেঞ্জ করে দিচ্ছে। কোন শব্দে বলেন তো? শুধু কইছে আমাকে আল্লাহ বাঁচাবে, আল্লাহটাই তার দিলে লাগছে, এমন লাগছে পুরো ঘটনার মোড় পরিবর্তন। এবার চিন্তা করে দেখছেন যে আল্লাহ নামের ভিতরে কি পাওয়ার, আল্লাহ কি পাওয়ার দিয়ে দেখছেন। কেমন হুজুর কই আমরা তো কই হয় না দিই, আমরা কইলে তো আমগো দিলে লাগে না, মানুষের দিলে লাগবে তো পরে। এটার কারণ কি? এটার কারণ এটা আল্লাহ শব্দের দোষ না, দোষ হলো আমগো। দোষ কার বলেন? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইলে এমন, বর্তমান পৃথিবীতে আর্মিদের কাছে একটা অস্ত্র পাওয়া যায়, রাশিয়া বানাইছে, নাম হলো AK-47। এটার একটা ম্যাগাজিন আছে এরকম লম্বা, এই ম্যাগাজিনের ভিতরে 150 থেকে 200 বুলেট থাকে, 1.5 থেকে 2 ইঞ্চি। এই AK-47 যদি আপনি একাধারে ট্রিগার কি বলে টিপতে থাকেন, 150-200 বুলেট একসাথে বের হয়। কত দূর যায়? 3 থেকে 3.5 কিলোমিটার দূরে যাবে এখান থেকে গেলে, এবং যার গায়ে একটা লাগবে হয়ে শেষ। আমরা যদি ওই বুলেটটারই AK-47 থেকে বাইর করে আইন না, গুলেল চিনেন? গুলেল ছোট গেলে আমরা গুলেল দিয়ে ফেলতাম, অনকার বলা হয় না গুলেল চিনতো, অনকার বলা হয় চিন হলো মোবাইল, ঠিক না? মোবাইলে খেলে, আর আমরা আগে খেলছিল গুলেল দিয়ে। আপনি হে বুলেটটারে বাইরকে যদি গুলেল ভিতরে যদি মারেন, কদ্দুর যাইব বুলেট? কিন্তু এটা কদ্দুর যাইব কথা কয় না, আইডিয়া নাই, হয়তো 20 হাত না 30 হাত। কারো গায়ে লাগলে মরবো, একটু ব্যথা পাইব, কিন্তু মরবো কা? বুলেট তো হেডাই, বুলেট তো যেটা AK-47 ছিল হেডার তো বাইর করে আনছেন, তো হেডা দিয়ে মারলেন মরলো, হেডা দিয়ে মারলো দূরও যায় না, মরেও না, কাহিনী কি জিনিসটা? এটা বুঝেন, আমি এই জিনিসটা বুঝাইতে চাই। যার ভিতরে পাওয়ার আছে, যার জবানে পাওয়ার আছে, দিলে পাওয়ার আছে, ইমানি পাওয়ার,
সে আল্লাহ বললে এটা বুলেটের চেয়ে দ্রুত গতিতে আঘাত করে। আর যার দিলে পাওয়ার নাই, জবানে পাওয়ার নাই, এ হারা দিন কইলেও কিছু হতো না। তাহলে এটা কি আল্লাহ শব্দের দোষ না আমগো দোষ? সিলেটের ইতিহাস, রাজা গোবন্দি কি বলে, আপনার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসছেন, উনি যখন আইসে সিলেটে দেখে রাজা গোবিন্দের চলে, রাজত্ব চলে, তাহলে ইমানের দাওয়াত দিছে, তো ইমান লয় নাই, উল্টা হুজুরে কেমনি সিলেট থেকে তারাই বই চিন্তা করছে। এই চিন্তা করে প্রস্তুতি নিতেছে হুজুরে মাইরা কাইটটা সিলেট থেকে বের করে দিব। হুজুরে এই খবর পায়, আরে আমি তো অস্ত্র নাই, আমি তো ইমানের দাওয়াত লয়ে আইছি, এখন আমি কি করব? এর লগে তো পারতাম না, তো বুদ্ধিটা বের করছে, মুরিদ সাইডে ঠিক করছে। মুরিদ সাইডটা হইলো মার্কা মারা মুরিদ, মানে খুব ভালো বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ মুরিদ। এরম সাইডে ঠিক করে কইছে, তোরা রাত্র যখন গভীর হয়ে যাব, লুকাইয়া লুকাইয়া রাজা গোবিন্দের রাজপ্রাসাদের চার কোনায় 4 জনে যাবে বাইরের থেকে। যাই কি করবি, কানের ভিতরে আঙ্গুল দিয়া আল্লাহু আকবারের স্লোগান দিবি। কির স্লোগান? শুধু বলবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, এই স্লোগান দিবি। কি বউ খবর ডবর হইব যা। এই রাত্রেবেলা 4 মুরিদে লুকাইয়া লুকাইয়া রাজা গোবিন্দের রাজপ্রাসাদের 4 কোনায় অন্ধকারের ভিতরে আইছে, আয়া ইতিহাসের পাতা লেখে কানে আঙ্গুল ঢুকাইয়া জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন কয়েকবার কইছে, ইতিহাসের পাতা লেখে ক্ষেপণাস্ত্র লাগে নাই, বোম লাগে নাই, কিচ্ছু লাগে নাই। এ আল্লাহু আকবারের ধাক্কায় রাজা গোবিন্দের পুরা রাজপ্রাসাদ ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। ইতিহাস আপনারা জানেন না। রাজা গোবিন্দ পরে পরাজিত হয়েছে কেন? কোন অস্ত্রের জোরে না, আল্লাহু আকবারের ধ্বনিতে সে পরাজিত হয়েছে। এরপরে শাহজালাল ইয়ামানি এই সিলেটে ইমানের দাওয়াত দিচ্ছেন, পরে ওনার কবর এখন এখানে সিলেটে। তার মূল উদ্দেশ্য হইল, ওনারাও আল্লাহু আকবার কয়, আমরাও আল্লাহু আকবার কই, তো ওনাগো আল্লাহু আকবারে এত পাওয়ার, আমগো নাই। কি আমরা কইলে হয় কিছু? বলেন তো, কিচ্ছু না। কেন? আমাদের জবান দামি না, আমরা নাপাক বানায় ফেলছি, আমাদের জবানের ভিতর কোনো পাওয়ার নাই। এই কারণে যদি আপনি চান যে এই আল্লাহু আকবারের জিকিরের, আল্লাহর জিকিরের পাওয়ার পেতে চান, তাহলে কাজ করতে হবে কি? আপনাকে হালাল পথে চলতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, দ্বীনের পথে সঠিকভাবে চলতে হবে। এরপরে আল্লাহু আকবার বলবেন, দেখবেন আপনার দিলও আসর করবে, আশেপাশে যারা থাকবে তাদের দিলও এটা আসর করবে। কেমন আসর? এই আল্লাহু আকবারের ধ্বনিতে, পাওয়ারে পাশের দিলওয়ালার ভিতর লাগলে সে দ্বীনের পথে খুব দ্রুত চলে আসবে। কথা ক্লিয়ার? এই জন্য এই জিকিরটা করবেন নি, একটু কর। কোন জিকির? কোন জিকির? আল্লাহ। কোন নামের জিকির? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইতে আছে, কিন্তু আল্লাহ নামের জিকিরটা সবচেয়ে বেশি পাওয়ার। এই কারণে দেখবেন আমগো উজানির যারা মুরিদ, দেখবেন হেগরে প্রথমে 3 তাসবিহ সবক দেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কয়টি পড়ো, পরে এরপরে 12 তাসবিহ সবক দেয়, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ, 600 বার আল্লাহ আল্লাহ। দেখবেন হেরা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 যখন আল্লাহর ভিতরে আয়ে, আল্লাহ জিকির যখন এখন শুরু হয়, দেখবেন হেরা নিজে করে ঠিক রাখতে পারে না, এই লাফানি কুদানি শুরু হয়। দেখছেন নিউজনির মুরিদ করে, দেখবেন লা ইলাহা, অন্যান্য জিকিরই কিন্তু এত লাফাই কুদা না, আল্লাহ জিকির ভিতরে দেখবেন হেরা বেচैन বেকার আর অস্থির হয়ে যায়। কেন জানেন? এগুলো আল্লাহ শব্দের পাওয়ার। এটা এমন ভাবে দিলে লাগে যে মাঝে মধ্যে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। এটা এমন পাওয়ারই কই আমরা যে পাই না, আপনি জিকির করলে না পাইবেন, আপনি করছেন নি জিকির, আপনি জিকির করে দেখেন, আপনি জিকির। আমরা তখন জিকির ভুলেই গেছি। কিছু ফতুয়াবাজ আমগো সমাজে বাইর হইছে, ফতুয়া দেয় ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, অমুক জায়েজ নাই, জোরে জিকির জায়েজ। আচ্ছা ভাই ঠিক আছে, আমি জোরও করতাম না, ইল্লাল্লাহ করতাম না, আস্তে কইরাম, তবু তুই একটু জিকিরটা কর। তুই সুবহানাল্লাহ করস না, আলহামদুলিল্লাহ করস না, আল্লাহু আকবার করস না, লা ইলাহা করস না, ফতুয়ায় উস্তাদ, কিন্তু বাকি জিকির করতো না। এই দেখবেন যারা ফতুয়া দেয় একটাও জিকিরের ধারে কাছে নাই। আপনি খবর লয়ে দেখেন, যারা ফতুয়া দেয় যে অমুক জিকির যায়, এটা যায় না, অমুক যায় না, একজনও জিকির করে না, খবর লয়ে দেখেন। অথচ হাদিসে কি জিকির কথা নাই? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল কি কয় নাই? কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। জবানে উচ্চারণ সহজ, কয় নাই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল। তাহলে জবানে জিকির আসেনি হাদিসে? বলেন আসেনি? তো তুই তো হেডও করছ না, তুই কি ফতুয়া দেস?
যদি তুই ফতোয়া দিয়ে জিকির করতে তাহলে বুঝতাম তুই সহির উপর আসস, তাহলে জিকিরও করস না, উল্টা ফতোয়া মারস। তার মানে তোর উদ্দেশ্য হলো মানুষের কাছে দিন জিন্দা না, তোর উদ্দেশ্য হলো মানুষের মাঝে ফিতনা তৈরি করা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো, আমিন বলেন আমিন। তাহলে একটু জিকির করবেন নি, করেন আল্লাহ 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 আল্লাহ, এইভাবে করবেন, দেখবেন কি মজা লাগে, কি শান্তি লাগে। একটু দৈনিক করেন, দেখবেন কি হবে জানেন, এই আল্লাহ নামের জিকিরের সবচেয়ে বড় যে জিনিসটা পাইবেন ফায়দাটা, সেটা হলো যদি দেখেন কোনো কারণে আপনার দিল ভেঙে গেছে, সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় অর্থনৈতিক কোনো কারণে যদি দেখেন দিল ভেঙে গেছে, আমি আজকে এই চিকিৎসাটা দিয়ে যাই, অজু বানাইয়া একটু ধ্যান ফিকির নিয়ে কিছু সময় একটু আল্লাহর ডাকেন, আল্লাহ 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 আল্লাহ, খেয়াল দেন দিয়ে দেখবেন আপনার বাঙ্গা দিলটা জোড়া লেগে ভালো হয়ে গেছে। আপনি দেখেন আমল করে, আমরা বিভিন্ন সময় বিপদে পড়ি না ভাই, ওই বিপদের মুহূর্তে আপনি কাজটা করেন। আজকে আমি আপনাদেরকে ইয়াটা দিয়ে গেলাম, আমলটা দিয়ে গেলাম যে আল্লাহ 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 আল্লাহ, কিন্তু অজুর সাথে করবেন, ধ্যান ফিকিরের সাথে, শর্ত আছে। অজু বা অজু ধ্যান খেয়াল নিয়ে আল্লাহ 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 আল্লাহর দিকে মনোযোগ দিয়ে আল্লাহ 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 কিছু সময় করেন, কথা দিলাম 10-15 মিনিট যাক, দেখবেন আপনার দিলটা ফ্রেশ হয়ে গেছে। দেখবেন বিপদের মধ্যে আপনার কাছে আর পেরেশানি মনে হচ্ছে না, স্বাভাবিক হয়ে যাবে আপনার কাছে। আমল করে দেখবেন। আল্লাহ আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি এই আয়াতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে সর্বশেষ কথা, হাদিসে আসছে একটা নাম আছে ইসমে আজম, যে ইসমে আজম দিয়ে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে সেই দোয়া কবুল করে, এটাকে ইসমে আজম বলছে। এখন ইসমে আজম কোনটা, আল্লাহ নবী হাদিসের মধ্যে বিস্তারিত বলেন নাই, কয়েকটা বলেছেন যে এটা 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 হতে পারে। কিন্তু আল্লামা পীরানে পীর আব্দুল কাদের জিলানী, তারপরে ইমাম তাহাবি, ইমাম আজম আবু হানিফা, তারপরে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ, ওনারা বলে আমরা যেটা পাইছি আল্লাহ আমাদের দিলে যেটা ডালছে সেটা হলো আল্লাহ যেই নামটা, এই নামটাই ইসমে আজম। নামটা কি বলেন তো? এই কথাটা আল্লামা রুমি রহমতুল্লাহ মসনবীতে বলতেন, যে কথাটি আমার দাদাই কইত। চিনেননি কেউ দাদারে? চিনেন? মাশাআল্লাহ। আমার দাদা কিছু শের কইতো, এই শের ইসমে আজম দিয়ে, কি আল্লাহ আল্লাহ इसमें जाते पाके दोस्त इसमें आजम अज बराए कुर्बे उस। মুরব্বীরা শুনছেন নি হুজুর? এসে মুরব্বীরা জানে এর অর্থ কি জানেন? কি বলে আল্লাহ মুরব্বী? আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকে দোস্ত করে, আল্লাহ আল্লাহ এটা আমার পরম বন্ধু আল্লাহর সত্তাগত নাম, মূল নাম, শুধু মূল নামে নয়, এটা ইসমে আজম, এটা এমন ইসমে আজম আজ বারায়ে কুরবে উস। তুমি যদি এই নাম জপো দুনিয়ার জমিনে, তাহলে তোমার বডি দুনিয়াতে থাকবে কিন্তু তোমার মাকাম আরশে আজিমে যায় পৌঁছবে। ইসমে আজম আজ বারায়ে কুরবে উস, ইসমে আজম এটা আল্লাহর নৈকট্য লাভ করা যায় এই জিকিরের দ্বারা। এই কারণে কেউ যদি অন্য কোনো জিকিরও না করে, খেয়াল করেন, অন্য কোনো জিকিরও যদি না করে, শুধু যদি আল্লাহ 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 এই জিকিরে যদি করে, তাহলে সে আল্লাহর প্রিয় বান্দা পরিণত হবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। তাহলে করবেন না ইনশাআল্লাহ? একটু জিকির করবেন দৈনন্দিন ইনশাআল্লাহ, পারবেন তো? কারণ আল্লাহ আয়াতে জিকিরের কথা বলেছে। আপনি 100 বারে করেন, 200 বারে করেন, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, দৈনন্দিন করেন, ইনশাআল্লাহ দেখবেন এটা একটা ফায়দা আপনার জীবনে পাইবেন। জিকিরের আরেকটা বড় ফায়দা হলো, যদি সকাল সন্ধ্যা জিকির করেন, সকাল সন্ধ্যা, তাহলে হাদিসের নির্যাস বলতেছি, সারা দিন আপনি আপনার প্রতিটা কাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে গাইবে বরকত পাবেন। দেখবেন আমরা সুস্থতায় বরকত, আপনার আয় কামের ভিতরে বরকত, আপনার ফ্যামিলির ভিতরে বরকত, কাজের ভিতরে বরকত, সবকিছুর ভিতরে বরকত। আপনি নিজে দেখবেন যদি দৈনিক করেন। যদি এমন হয় 3 দিন করলেন, 5 দিন করলেন না, 5 দিন করলেন 2 দিন করলেন না, তাহলে বরকতটা তেমন পাওয়া যায় না। দৈনিক সকাল সন্ধ্যা যদি 5 মিনিটও করেন, ইনশাল্লাহ সব জায়গায় বরকত পাবেন। রাজি আছি? ইনশাল্লাহ রাজি আছি? আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর বয়ান করতাম নি, কোন 10:30 বাজে তো না না, কালকে আবার যেমন সন্দীপ হে চট্টগ্রাম বার হয়ে দিব, আমার একটু আগে চাইরাতে হইছে না বয়ান ভাই? হইছে নি? বলেন হইছে তো? আরে জোনায়েদ আল হাফিজ যে বয়ান করে গেছে, তো লম্বা টাইম, আর কি বয়ান লাগে? এবার আমরা একটু দোয়ার দিকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরা রাগ করছে কি? হ্যাঁ, আর একটু কইতো
আর একটু আগাইতাম, মজা লাগে উঠছে নাকি? মনোযোগ দিয়ে শুনলে মজা লাগে। যারা গেছে গিয়ে আজকে এই মজাটা মিস করছে, ঠিক না? মনে করছে সুরের ওয়াজ তো শেষ, হুজুর আর কি কইব আস্তে আস্তে। তো যারা সুরের ওয়াজ হইল নাই, যারা গেছে গিয়ে, কিন্তু কথাটি অনেক দামি না ভাই? বলেন কত বড় দামি কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার দাদা কইতো কি, কেউ হইল মন্ত্রিত্বের পাগল, কইল এমপির পাগল, কেউ চেয়ারম্যানের পাগল, এক একজনে এক একটার পাগল, ঠিক না ভাই? আর দুনিয়ার কিছু মানুষ আছে, এটা দুনিয়ার কোনো কিছু পাগল না, একমাত্র আল্লাহর পাগল, ঠিক না? বাদশাহ মাল মস্ত মা ফকিরা হালে মাস, বাদশাহ মাল মস্ত মা ফকিরা হালে মাস, আশিকা দিদার মস্ত খুবে রোয়া নাজমাস। আল্লাহ 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 আল্লাহ। কিছু সময় একটু মুখ খুলেন, আল্লাহ 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 আল্লাহ। একটু জোর দিয়া ডাকেন, উযকুরুল্লাহ শাহমা দস্তুরে দাদ, উযকুরুল্লাহ শাহমা দস্তুরে দাদ, আন্দারা তশদীদ মারা নূরে দাদ। আল্লাহ 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 আল্লাহ। বাস, তাহলে আমরা ইনশাল্লাহ জিকির করবো, রাজি আছি? একটু আল্লাহর পাগল হন, কারণ কইছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয় পৃথিবী তার জন্য হয়। কিন্তু আমরা আল্লাহর হইতে পারি না, দেখে পৃথিবীটা আমাদের হয় না, ঠিক না? আমরা আল্লাহর হয়ে